আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দারুণ মজার, খাইতে সুস্বাদু ডিম খিচুড়ি। দেখুন, দেখতে যেমন সুন্দর, খাইতেও দারুণ মজার ডিম খিচুড়ি। চলুন তৈরি করা যাক ডিম খিচুড়ির রেসিপি। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম করে নিব। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, সামান্য হলুদ, মরিচ ও সামান্য লবণ দিয়ে দিব। ডিমগুলো ভাজার জন্য এগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভাজলে একটা কালার চলে আসবে। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো এখন ভেজে নেব। তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভাজার কারণে ডিমগুলো একটু কালার সুন্দর চলে আসবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে ডিমে। ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব ডিমগুলো। আমি খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়েছি কিছু টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নিব, মিক্স তৈরি করে নিব। চুলাতে বসিয়ে দিলাম একটি প্যান খিচুড়ি রান্নার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়ির গ্রানটা অন্যরকম চলে আসে, ফ্লেভারটা। দিয়ে দেব 3-4টা এলাচ, দারচিনি, লং, তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি একসাথে ভেজে নেব। এগুলো একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে এগুলো। এখন দিয়ে দেব আমি সেই ব্লেন্ড করে রাখা মিক্স মশলাগুলো। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এগুলো মশলা একসাথে এখন একটু ভেজে নেব ভালোভাবে। মশলাটা যত ভালোভাবে ভাজা ভাজা হবে, খিচুড়ির স্বাদটাও তত ভালো হবে। মশলা একটু ভেজে নিতে ভালোভাবে। আমি এখন দিয়ে দিব খিচুড়ির জন্য ধুয়ে পরিষ্কার করে রাখা চাল এবং ডালের মিক্সড। আমি 1 কাপ চাউল নিয়েছি এবং 2.5 কাপ ডাল এবং নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভাজা ভাজা হবে, খিচুড়ির স্বাদটা তত বেড়ে যাবে। তাই চালগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পানি। আমি এখানে 1 কাপ চাউলের জন্য নিয়েছি 2 কাপ পানি। যতটুকু চাউল তার ডাবল পানি দিতে হবে। এটা রান্নার সিক্রেট রেসিপি। এখন আমি দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মিডিয়াম হাইটে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার পানিগুলো শুকিয়ে গেছে খিচুড়ি, এবং খিচুড়ির চাউলগুলো ঝরঝর হয়ে গেছে। সবগুলো চাউল এখন ফুটে নেই, এগুলোর জন্য আমি এগুলো নেড়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন একটু নেড়ে দিব, দমে রাখবো। এখন এগুলো দিয়ে দেবো সামান্য গাজর কুচি উপরে, দেখতে সুন্দর হবে, খাইতেও অন্যরকম একটা স্বাদ চলে আসবে খিচুড়ির মধ্যে। এখন এগুলো আমি দমে রাখবো 5 মিনিটের জন্য। আমার গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খিচুড়ির চালগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝরঝরে কি সুন্দর একটা কালার চলে এসেছে খিচুড়ির মধ্যে। এখন আমি এটা 3-4 মিনিটের জন্য দমে রেখে দেবো। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন দর্শক, খিচুড়িটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার চলে আসছে এবং ঝরঝরে হয়েছে, সেই ফ্লেভার চলে এসছে সরিষার তেলের। চলুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি ডিম খিচুড়ি। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসছে ডিম খিচুড়ি। দেখতে যেমন সুন্দর, খাইতেও বাড়ি মজা ডিম খিচুড়ি। সবাই চেষ্টা করবেন তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।